আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে একে একে সবগুলো বেড গুছিয়ে নিচ্ছি। প্রথমে 2 রুমের বেড গুছিয়ে নিলাম, তারপরে আমার রুমের বেড গুছিয়ে নেব। ইকরামণি ঘুমিয়ে আছে, তাই আর আমার বেড এখন গুছাবো না। আমি বাহিরে যাব, বাহির থেকে এসে তারপর গুছাবো ইনশাল্লাহ। এই তো ইকরামণি ঘুমিয়ে আছে। ও ভোরবেলা ঘুমিয়েছে, তাই এখনও ঘুমিয়ে আছে। আম্মু বাহিরে মাছ কাটছে, তো অনেকগুলো মাছ নিয়ে এসেছে আব্বু, সেগুলো এখন কাটতেছে। তারপর আমি সকালে নাস্তা করে নিচ্ছি। এখানে বাটার বান নিয়েছি, তারপর ডিম আর কলা কেটে নিয়েছি। এরপরে আমি আর আব্বু একটু বের হলাম। আমরা মূলত যাচ্ছি চোখের ডাক্তারের কাছে। আমার ছোটোবেলা থেকেই খুব অ্যালার্জি ছিল চোখে। তারপরে বগুড়ায় চিকিৎসা করার পরে অ্যালার্জি একেবারে ভালো হয়ে গিয়েছিল। তবে গরুর মাংস খুব বেশি খাওয়া হলে তখন একটু দেখা দেয় অ্যালার্জি। তো ইদানিং গরুর মাংস তো অনেক পরিমাণে খাওয়া হচ্ছে। চোখ আজকে একেবারে ব্যথায় ফুলে গিয়েছে, চোখ দিয়ে পানিও পড়তেছে অনবরত। আব্বু বললো চক্ষু হাসপাতাল থেকে ঘুরে আসতে। তো এই তো আমরা চক্ষু হাসপাতালে চলে আসলাম। আব্বু বলেছিল যে আব্বু তো মিশনে চোখ অপারেশন করিয়েছে, তো কিছুদিন পর যেতে হবে ওখানেই দেখাতে। তা আমি বললাম এই ছোটো বাচ্চা নিয়ে আর গরমের মধ্যে বগুড়া যেতে চাচ্ছি না, তাই কাছে চক্ষু হাসপাতালেই দেখিয়ে নিচ্ছি। আজকে ছিল বৃহস্পতিবার, তাই প্রচণ্ড ভিড় ছিল। এই ডক্টরের কাছে আমি আগেও দেখিয়েছি, ভালো ডক্টর। যে মেডিসিন দেয় আমার 2-1 বার খেলেই এই চোখ মোটামুটি ঠিক হয়ে যায়। তো আজকে একটা ড্রপ দিল আর 2টা মেডিসিন দিল। এত ভিড় ছিল যে সারাদিনেও শেষ হতো না। যেহেতু ইকরামণিকে রেখে গিয়েছে, তাই টেনশনে ছিলাম। তো আব্বুর পরিচিত লোক ছিল, তাই আমি একটু আগে ভাগেই ঢুকতে পেরেছি। যাই হোক, তারপরে চোখের ডাক্তারের কাছে থেকে এসে গোসল করে নিলাম। ইকরামণি এখনও ঘুমিয়ে আছে, ও ঘুম থেকে উঠলে গোসল করানো হবে। তারপর আম্মু এখানে রান্না করেছে লাউ শাক, গরুর মাংস, আর এটা হচ্ছে আলু, কাঁঠালের বিচি, এগুলো দিয়ে ডাল, ডিম দিয়ে। এখন কাঁঠালের বিচির সময় আর কি, সব তরকারির মধ্যেই আম্মু কাঁঠালের বিচি দিবে। তবে আমি কাঁঠালের বিচি খুব একটা লাইক করি না। তা এইটা ছিল পরদিন সকালবেলার ব্লগ। আমি 2 দিনের ব্লগ একসঙ্গে শেয়ার করছি। তো সকালবেলা পরোটা বানাবো, তার জন্য ডো বানিয়ে নিলাম। আর এখানে রান্না করব বুটের ডাল। আজকে ন্যাশনাল ইউনিভার্সিটির রেজাল্ট হয়েছে, তো আমারও রেজাল্ট দিয়েছে আর কি। ইকরামণি যখন পেটে ছিল তখন আমার সব অ্যাডমিশন টেস্ট হয়েছে। আমি খুব একটা এক্সাম দিতে পারিনি, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দিয়েছিলাম। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেনি আর কি। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি ওয়েটিং লিস্টে ছিলাম। পরবর্তীতে যে সাবজেক্ট দিয়েছে আমার পছন্দ হয় নাই। তারপরে তো আমি ইকরামণিকে নিয়েই ন্যাশনাল ভার্সিটির এক্সাম দিলাম। ন্যাশনাল ইউনিভার্সিটি আগে কোনো এক্সাম হতো না, আমাদের প্রথম এক্সাম নিল তারা। তো আলহামদুলিল্লাহ ভালো সাবজেক্টই এসেছে। আমার ইংলিশ এসেছে সাবজেক্ট, সিদ্ধেশ্বরী কলেজে প্রথম মেরিট লিস্টেই ইংলিশ এসেছে। চয়েসও প্রথম দিয়েছিলাম ইংলিশ সাবজেক্ট, তো ওটাই এসেছে। তো এই আমার রেজাল্ট ছিল। এখন ভর্তির ডেট দিয়েছে, ভর্তি হতে হবে। এখানে আমি বুটের ডাল রান্না করে নিচ্ছি। বুটের ডাল রান্না করার জন্য প্রথমে তেল দিলাম, তারপরে এলাচ, দারচিনি, তেজপাতা, তারপরে পেঁয়াজ দিলাম।
এখন দিচ্ছি আদা রসুন বাটা। আর বুটের ডাল প্রথমে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে 2 সিটি দিয়ে নিয়েছি। আদা রসুন বাটা দিলাম, তারপর দিলাম লবণ। আজকে আব্বু অনেকগুলো মাছ নিয়ে এসেছে, তাই আম্মু সকাল থেকে মাছগুলো কাটছে একা একা। আব্বু প্রতিদিন সকালবেলা বাজারে যায়, যেদিনই টাটকা মাছ পায় ওই দিনই নিয়ে আসে। ছোটো মাছ দেখলে আব্বুর মাথা ঠিক থাকে না। ও আজকে আবার ছোটো মাছ নিয়ে এসেছে। কালকেও মাছ নিয়ে এসেছিল অনেকগুলো, ওগুলা কাটছে। নদীর মাছ পেলে তো আব্বু নিয়ে আসবেই, তাছাড়াও ছোটো মাছ দেখলে আর মাথা ঠিক থাকে না, নিয়ে আসবেই, একটু হলেও নিয়ে আসবে। সকালবেলা হাঁটতে যায়, তো আমাদের এখানে সকাল সকালেই তো বাজার বসে বাসার কাছে, তো ওখান থেকে নিয়ে আসে। এখানে সব মশলা দিলাম, দিয়ে একটু কষানোর পর এখানে বুটের ডাল দিয়ে দিচ্ছি। বুটের ডাল প্রেসার কুকারে 2 সিটি দিয়ে নিয়েছি, যেন খুব বেশি নরম না হয়ে যায়। এখানে কষানোর মধ্যেও অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে বুটের ডাল দিয়ে নাড়াচাড়া করে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ঢেকে দিব। তারপর একদম শেষে বাগার দিয়ে নিব। তাই এখানে তেল, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর শুকনা মরিচ দিয়েছি। ভালোভাবে ভেজে নিব লাল লাল করে। তারপরে দিব এখানে 5 ফোড়ন, সবগুলোকে ভেজে নিব। এরপর ডালের সাথে মিশিয়ে নিব। একটু পাতলা থাকতেই নামিয়ে নেব, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে জমে যাবে। তারপরে এখানে পরোটাগুলো এক এক করে ভেজে নেব। আমার বুটের ডাল রান্না অনেক ভালো হয়, আস্তে আস্তে থাকে। তো সকালে নাস্তা নিয়ে নিয়েছি। এখন আমি সকালের নাস্তা, দুপুরের খাবার সব বেডের উপরেই খাই, কারণ ইকরামণি ঘুমায় যখন তখন আমি নাস্তা করি বা খাবার খাই, তো ওকে দেখতে হয়। ও যেখানে ঘুমিয়ে থাকে তার পাশেই বসে খাই। তারপর নাস্তা করে নিলাম। পরোটাগুলো অনেক সুন্দর হয়েছে। এরপর বিকেলবেলা এখানে বাদাম ভেজে নিব। এই তো বাদাম, আমাদের বাসায় সবসময় বাদাম, চানাচুর এইসব থাকেই। আব্বু এগুলো খুব পছন্দ করে, বাদামটাই বেশি পছন্দ করে। যেহেতু ডায়াবেটিস, তাই এসব খাবারই খায়, ঝাল খাবার খায়, মিষ্টি খাবার খুব একটা আব্বু খায় না। তো এখানে লবণ দিলাম, কাঁচামরিচ কুচি করে দিলাম, আর লেবু রস দিয়ে এখন মাখিয়ে দিব। এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।